সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর শরণার্থীদের দেশে ফেরার ঢল শুরু হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে 2024 সালের 8 ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর থেকে মাত্র 9 মাসে প্রায় 10 লাখ সিরীয় শরণার্থী নিজ দেশে ফিরে এসেছেন। সংস্থাটির মতে এই প্রত্যাবর্তন সিরিয়ার রাজনৈতিক পরিবর্তনের পর জনগণের আশা ও প্রত্যাশার প্রতিফলন। 2011 সালে আরব বসন্তের অংশ হিসেবে শুরু হওয়া শান্তিপূর্ণ আন্দোলন দমন থেকেই সিরিয়া দীর্ঘ গৃহযুদ্ধের সূত্রপাত। টানা প্রায় 14 বছরের সংঘাতে দেশটির যুদ্ধপূর্ব 1,30,00,000 জনসংখ্যার অর্ধেকেরও বেশি বাস্তুচ্যুত হন। তাদের মধ্যে অনেকেই সীমান্ত পেরিয়ে বিদেশে আশ্রয় নেন, আবার অনেককে অভ্যন্তরীণভাবে স্থানচ্যুত হতে হয়। ইউএনএইচসিআর এর হিসাব অনুযায়ী গৃহযুদ্ধ চলাকালে এখন পর্যন্ত প্রায় 18 লাখ সিরীয় নাগরিক নিজেদের আদি এলাকায় ফিরে গেছেন। তবে আসাদ পতনের পর দেশে ফেরার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে ফিরে আসা মানুষদের জীবন নতুন করে গড়ে তোলা সহজ হচ্ছে না। ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি ও অবকাঠামো, ক্ষতিগ্রস্ত মৌলিক সেবা, স্বাস্থ্য ও শিক্ষার দুরবস্থা, কর্মসংস্থানের সীমিত সুযোগ এবং অস্থির নিরাপত্তা পরিস্থিতি তাদের পুনর্বাসনকে কঠিন করে তুলছে। অনেক পরিবার এখনো আশ্রয় খুঁজছে, আবার কেউ কেউ মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। বর্তমানে সিরিয়ার ভেতরে এখনো 70 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় আছেন। পাশাপাশি 45 লাখের বেশি সিরীয় নাগরিক বিদেশে শরণার্থী হিসেবে অবস্থান করছেন। ফলে দেশটিতে শরণার্থী প্রত্যাবর্তনের পাশাপাশি মানবিক সংকটও বহাল রয়েছে। ইউএনএইচসিআর সতর্ক করে জানিয়েছে, মানবিক কার্যক্রম চালিয়ে যেতে প্রয়োজনীয় তহবিল দিন দিন কমে আসছে। এই পরিস্থিতিতে ফিরে আসা শরণার্থীদের পুনর্বাসন, ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর সহায়তা এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন আরও কঠিন হয়ে পড়ছে। সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, সিরিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং ফিরে আসা মানুষের জীবনে টেকসই পরিবর্তন আনতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে হবে। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।